বঙ্গভঙ্গ ইস্যুতে দলকে তোপ বিজেপি বিধায়কের, তীব্র ক্ষোভ উগরে দিলেন বিষ্ণুপ্রসাদ শর্মা। তিনি ওয়াকআউট করেছেন বিধানসভা অধিবেশন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে, এবং তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি বলেছেন যে তার কাছে তথ্য ছিল, তথ্য নিয়ে এসেছেন অধিবেশন আলোচনা করতে, তবে তাকে বলতে দেওয়া হয়নি, তার কথা শোনা হয়নি। সেই অভিযোগে তিনি ওয়াকআউট করেছেন বিধানসভা। বঙ্গভঙ্গ ইস্যুতে দলকে তোপ দেখেছেন বিজেপি বিধায়ক কার্শিয়াংয়ের বিজেপি নেতা বিষ্ণুপ্রসাদ শর্মা। এবং এই বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি আমরা দেখেছি যে এর আগেও বিজেপির বিরুদ্ধে অর্থাৎ দলের বিরুদ্ধে বেশ কিছু ইস্যু নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন এবং দলের বিরুদ্ধেই কথা বলেছেন। আজ বিধানসভা অধিবেশন থেকে ওয়াকআউট করেন তিনি এবং তার যেটা দাবি যে তাকে বলতে দেওয়া হয়নি এবং সেই কারণেই ওয়াকআউট করেছেন। দলকে নিয়ে এবার তীব্র ক্ষোভ প্রকাশ করে দিলেন বিষ্ণুপ্রসাদ শর্মা। এর আগেও আমরা দেখেছি তিনি বারবার দলের বিরুদ্ধেই কিন্তু কথা বলেছেন এবং আজ অধিবেশনের সময় তাকে বলতে দেওয়া হয়নি এবং যে কারণেই তিনি ওয়াকআউট করেছেন বলে জানা যাচ্ছে। তিনি বলেছেন যে তিনি তথ্য নিয়ে এসেছেন, সমস্ত তথ্য তার কাছে রয়েছে, কিন্তু তার কথা শোনা হয়নি, তাকে বলতে দেওয়া হয়নি। সেই অভিযোগ তুলে কিন্তু বেরিয়ে গিয়েছেন বিধানসভা থেকে, ওয়াকআউট করেছেন কার্যত বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, তুমি যেরকমটা বলছিলে যে বিষ্ণুপ্রসাদ শর্মা তাকে বলতে দেওয়া হয়নি তাই তিনি ওয়াকআউট করেছেন, এর আগেও কিন্তু আমরা দেখেছি বিষ্ণুপ্রসাদ শর্মা দলের বিরুদ্ধে স্ট্যান্ড নিয়েছেন তিনি। একেবারেই তাই, মানে দলের বিরুদ্ধে, তার নিজের দল বিজেপির বিরুদ্ধেই তিনি কিন্তু বিস্ফোরক বলা যেতে পারে বিষ্ণুপ্রসাদ শর্মা। তার কারণ হিসেবে তিনি বলছেন যে সমস্ত তথ্য বা নথি তিনি নিয়ে এসেছেন এবং সেই নথিতে তিনি মনে করছেন যে দার্জিলিং সেটিও কিন্তু আদপে কিন্তু এই রাজ্যের মধ্যে ছিল না, কোচবিহার সেটিও ছিল না, সেই তথ্য তিনি নিয়ে এসেছেন। অর্থাৎ বিষ্ণুপ্রসাদ শর্মা নিজে চাইছেন বাংলা ভাগ এবং তিনি বিজেপির কেন্দ্রীয় মোদী সরকারের 2014 সালে তাদের যে প্রচার পুস্তিকা ছিল সেইখানেও কিন্তু নির্দিষ্ট করে বলা হয়েছে। অর্থাৎ এই সমস্ত তথ্য নিয়ে আসার পরেও কিন্তু তাকে বিধানসভায় বলতে দেওয়া হয়নি, সেই কারণেই কিন্তু তিনি ওয়াকআউট করেছেন, এমনটাই তিনি কিন্তু ক্ষোভ উগরে দিয়েছেন বিধানসভার যে অধিবেশন কক্ষ তার বাইরে বেরিয়ে। একেবারে ধন্যবাদ সত্য। কথা বললাম প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে। কি বলেছেন বিষ্ণুপ্রসাদ শর্মা শোনাব আপনাদের। বিজেপির কত বড় বড় নেতারা, আমি অফিসিয়ালি বলতেছি, এটা অফিসিয়াল স্টেটমেন্ট, কেন্দ্রের কত বড় বড় নেতারা আমার বাড়িতে আসছেন বিজেপি জয়েন করার আগে, আর আমাকে আলাদা রাজ্যের জন্য কি প্রতিশ্রুতি দিয়েছেন তার উপরে আমি আজকে ফাইনাল করলাম, একটা বই লিখতেছি, ডিসেপশন টলার দেন দ্য এভারেস্ট। এই বই মধ্যে সবকিছু থাকবে। কারোর সঙ্গে কোনো ভয় নাই, একবার জন্ম নিয়েছি, একবার মরবো, বারবার ভয় করে আমি 1000 বার মরবো না। তাহলে 2021-এ আপনাকে ভুল বুঝিয়ে নিয়ে আসা হয়েছিল? ভুল বুঝিয়ে নিয়ে আস। 2026-এ টিকিটটা পান? আমি টিকিটের জন্য লড়াই করতেছি না, এই লড়াই টিকিটের জন্য নয়, এই লড়াই আলাদা রাজ্যের লড়াই, লড়বো যখন অবধি আমার প্রাণ আছে এই শরীরে তখন অবধি লড়বো। কেন ছাড়বো?